হ্যালো ফ্রেন্ডস, তো আমরা একটু গিয়েছিলাম রামচণ্ডী মন্দিরে। আমরা যাচ্ছিলাম মার্কেটের দিকে, তো মার্কেট যাওয়ার পথেই মন্দিরটা আছে, এই জন্য একটু দর্শন করব বলে চলে আসলাম। তো অনেক সুন্দর লাগছে পরিবেশটা। এটা নাকি অনেক একটা জাগ্রত মন্দির শুনেছি। তো এখানে রোজই পুজো হয়, আজকেও অনেক মানুষ আছে পুজো দিচ্ছে। অনেকেই গাড়ি বাইক নিয়ে এসেছে নতুন পুজো দেওয়ার জন্য। তো আমরাও আজকে চলে এসেছি। আমরা আজকে পুজো দেব না, শুধু একটু দর্শন করব বলে আসলাম। আবারও কখনো আসলে পুজো দেব। তো এখন আমি চলে যাচ্ছি পুকুরের দিকে, পাও ধুয়ে তারপরে মন্দিরে ঢুকবো। তো পুকুরটা অনেক সুন্দর লাগছে দেখতে, এখানে অনেকগুলো মাছ আছে, দেখে অনেক ভালো লেগেছে। মাছগুলো খেলছে। যাবে তো। তা আমার দেওর আমার সাথে আছে, ও আমাকে শিখিয়ে দিচ্ছে এমন এমন করো বলে। রামচণ্ডী পুকুরে মাথায় জলে ছিটে মাছ ভাই করে যাবে না। দেখো মাছগুলো দেখা যাচ্ছে। চলো মন্দিরে প্রণাম করে আসি। তো এখন চলে যাচ্ছি আমরা মন্দিরের দিকে দর্শন করতে। তো এখানে নাকি অনেক বড় করে মেলা হয়, পুজো হয় এপ্রিল মে মাসের দিকে। আমি ভালো করে এক্সাক্ট টাইমটা জানি না। তো তখন অনেক বড় করে মেলা হয়। তো আমার এখন অনেক ভয় ভয় লাগছে। এখানে সব উড়িয়া মানুষ, আমি তো উড়িয়া কথা বলতে পারি না, কি বুঝতে পারি না, কি বলবো বা কি রিপ্লাই দেবো, এই জন্য এটা ভেবে ভেবে ভয় লাগছে। তো যাই হোক, ভয়ে ভয়ে চলে গেলাম দর্শন করতে। তো এখানে কি হয়েছে, আমাকে ব্রাহ্মণটা জল দিয়েছিল খেতে, মায়ের স্নান করা জল। তো ওটা খেয়ে হাত ধুতে হয়। তো হাত ধুতে দিয়েছিল, আমি জানি না যে খেয়ে হাত ধুতে হয়, তো আমি কথাটা বুঝতে পারছিলাম না। তারপরে গিয়ে মনে পড়লো যে আগের দিন আমি শাশুড়ি মা আমাকে বলেছিল যে এমন খেয়ে হাত ধুতে হয়, তো তখনই বুঝতে পারলাম। মায়ের দর্শন করে মনটা অনেক ভালো লাগছে, এখানে এসে অনেক ভালো লাগছে মনটা। তোমাদের কার কার ভালো লেগেছে মন্দিরটা দেখে কমেন্টে জানাবে। আমার তো অনেক ভালো লেগেছে, আমি আবার আসবো, আবার আসলে তখন পুজো দেব। যাই হোক, আমার প্রণাম করা হয়ে গেছে, এখন ব্রাহ্মণকে প্রণাম করে আমি বের হয়ে গেলাম মন্দিরের থেকে। তো ওই দিন রোদ্দুরটা অনেক বেশি ছিল। আমার মনে হয় কি আসামের থেকে উড়িষ্যাতে রোদ্দুরটা একটু বেশি আছে নাকি, টেম্পারেচারটা একটু বেশি মতোই লাগছিল। তো আমি এখানে এসে অনেক কালো হয়ে গেছি। তো এখানে এখন মন্দিরে কিছু কাজ চলছে, মন্দিরটা বানানো হচ্ছে হয়তো। তো এই গাছটার মধ্যে অনেক লাল কাপড় বাঁধা আছে, সবাই মানসি করে বাঁধে। তা আমি এখানেও একটা প্রণাম করে নিলাম। তোমাদের কার কার ভিডিওটা দেখে ভালো লেগেছে কমেন্টে জানাবে। টাটা।